ব্যর্থ মানুষ একটা কমেন্ট করেছেন, মাননীয় আইনজীবী, আমার স্ত্রী আমার নামে ৯-১-৩৭৯ ধারার মামলা করেছে। মামলাটা খালাসও হয়ে গেছে, কিন্তু সে আসে না আমার সাথে, আবার আমাকে ছাড়েও না। এখন আমার কি করণীয়, প্লিজ রিপ্লাই দিবেন। নিশ্চয়ই আপনার সাথে সংসার করতে চায়। হ্যাঁ, নিয়ে সংসার করতে চায় বিধায় আপনার সাথে, আপনার কাছে কিন্তু সে ৯-১ ধারায়ও মামলা দিছে। ভিতরের কাহিনী তো আর আমি জানি না, হয়তো আপনার ওয়াইফ আপনার সাথে সংসার করতে চায়। এখন আপনি তো লিখে বসেন না, যাই হোক, আপনি আপনার ওয়াইফের সাথে যোগাযোগ করেন। যদি সংসার করার ইচ্ছা থাকে তাকে বলেন যে চলে আসো। সে আসবে কেন? সে তো আসবে না, আপনি যাই নিয়ে আসেন তাকে। তাকে বলেন যে আসো আমরা সংসার করি, যা হয়েছে হয়েছে, সব বইলা যান, সংসার করেন। আমার তো মনে হতেছে যে হয়তো আপনি তার সাথে সংসার করতে চান না, এই জন্য এই ৯-১-এর মানে ৯-১-এর মামলা কখন হয়? হাজব্যান্ড ডিভোর্স দেওয়ার পরও আবার যায় ওয়াইফের সাথে মিলমিশ হয়, তখন আবার মিলমিশ হওয়ার পর যখন আবার গ্যাঞ্জাম করে তখন যায় আদালতে মামলা করে যে আমার সে ধর্ষণ করছে। যাই হোক, এখন মামলায় স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ বলতে কিছু থাকে না। যদি মনে করেন যে সে আপনার সাথে সংসার করতে চায়, আপোস হয়ে যান, তাই না? আর যদি না হয়, তো সে যদি আপনার ডিভোর্স না দেয়, হয়তো দেখা গেল অনেক সময় মেয়েরা ভাবতেছে যে ইউনিট সরকার নতুন আইন করছে, হয়তো ডিভোর্স দিলে দেন মোর টাকা তার দিতে হবো। এ কারণেও কিন্তু অনেক মেয়েরা ডিভোর্স দেয় না। তো আপনি যদি মনে করেন যে না, তার সাথে আপনার সংসার চলবে না, সেক্ষেত্রে আপনি ডিভোর্স দিয়ে আপনি বিয়ে করে ফেলেন। দেন মুহূর্তে আর আপনি ডিভোর্স দিলেই দিতে হয় না, বিয়ের আগে দেন নাই তো এখন তার সাথে সাথে দিবেন না। সে যদি মামলা করে অথবা ডিভোর্স লেটার পাওয়ার পর বলে যে আমার দেড় টাকা দিয়ে দাও, সেটা আপনি কিভাবে দিবেন তার সাথে আলাপ আলোচনা করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।